আস্বাদন করছি, সেটির জন্য আমাদের কি দরকার? শ্রদ্ধা, নিষ্ঠা। আদৌ শ্রদ্ধা, আদিতে অর্থাৎ প্রথমেই শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাসের সহিত এবং নিষ্ঠার সহিত আমাদের ভাগবত কথা শ্রবণ করতে হবে। যাই হোক, আমরা সেই পরম পাবন ভগবানের এবং তার শুদ্ধ ভক্তের লীলা চরিত্রের কথা আমরা আস্বাদন করছি। আর পুরুষোত্তম মাসের আজকের দিনটি এক বিশেষ দিন, সেটি আপনারা সকলেই জানেন যে হরিবাসর। তাই যে হরিবাসরটির নাম কি? পদ্মিনী একাদশী। আজকে হরিবাসরের নাম হচ্ছে পদ্মিনী একাদশী বা পদ্মিনী একাদশী হরিবাসর। তা শাস্ত্রে বিধান আছে যে হরিবাসর পালন করলে হরিবাসরের মাহাত্ম্য শ্রবণ করতে হয়। যেমন ভাগবত শ্রবণ করলে মাহাত্ম্য জানা দরকার। যে কোনো শাস্ত্র বা যে কোনো ব্রত, আপনি জন্মাষ্টমী ব্রত বলুন, রাধা অষ্টমী বলুন, শিবরাত্রি বলুন, যে ব্রতই পালন করবেন না কেন, সেই ব্রত মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্যগুলি শোনা দরকার বা পাঠ করা দরকার। ঠিক সেরকম বিশেষ করে হরিবাসরের মাহাত্ম্য শুধু শ্রবণ করলেই আপনি 1000 অশ্বমেধ যজ্ঞের ফল পেয়ে যাবেন বা ততোধিক ফল প্রাপ্ত হওয়া যায়। তা আমরা এই পুরুষোত্তম মাস, দেখুন পুরুষোত্তম মাসের তো প্রত্যেকটা দিনই আমাদের রত্ন সদৃশ। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ আমাদের রত্ন সদৃশ। অর্থাৎ এই পুরুষোত্তম মাস অন্যান্য মাসের থেকে সবকিছু 16 গুণ বেশি ফল লাভ হয়। যাই হোক, সেসব কথা আমাদের আলোচনা হয়েছে। আবার সেই পুরুষোত্তম মাসে এই যে দুটি হরিবাসর পড়বেন, তার মধ্যে আজকে এটি হচ্ছে পদ্মিনী একাদশী, আর এর পরে যেটি থাকবে সেটি হচ্ছে পরমা একাদশী। তাহলে সমস্ত বছরের শ্রেষ্ঠ দিন হিসাবে, শ্রেষ্ঠ ব্রত হিসাবে হরিবাসর শ্রেষ্ঠ। তাহলে তার মধ্যে আবার পুরুষোত্তম মাসের হরিবাসর, বুঝতে পারছেন? তাহলে যারা এই হরিবাসর পালন করছেন, বিশেষ করে গুরুদেবের আদেশে বা গুরুদেবের নিয়ম অনুযায়ী, তাহলে তারা যে কি কি প্রেম ফল লাভ করবেন বুঝে দেখুন। তাই আজকে সমস্ত বাবা মা ভক্তবৃন্দ সকলেই সারাদিনই খুব সাধনা সংযুক্ত রয়েছে, যাকে এক আনন্দের বিষয়। আমাদের এখানেও নাম গান হয়েছে সারাদিনই, দুদিন ধরেই এখন চলছে। রাজেশ্বর নাম, আমাদের সব মায়েরা, বাবারা, সব ভক্তবৃন্দরা সকলেই ভোর থেকে একবারে সন্ধ্যে পর্যন্ত, একবারে আরতি পর্যন্ত আমাদের যুগল মহামন্ত্র রাজেশ্বর নাম চলছে। যাই হোক, তা আর যে কটা দিনই আছে এখনো হয়তো যারা ঠিকঠাক পালন করে উঠে পারছেন না, তারা অন্তত পক্ষে এই কিছুদিন গুলো, এই কয়েকটা দিন অন্তত পক্ষে এই ব্রতে সকলেই সামিল হন। এই ব্রত পালন করলেই ভগবানকে খুব তাড়াতাড়ি লাভ করা যায়। তাই এই সুযোগটি ছাড়বেন না। আপনাদের পরিচিত আত্মীয় স্বজন সকলকেই বলুন, তাতে অনেক উপকার হবে, ভগবান খুশি হবে। আপনি নিজে ব্রত পালন করছেন, অপরকেও প্রেরণা দিন, সে করুক বা না করুক, প্রেরণা দিন, তাতেও ভগবান খুশি হবে। কারণ এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্য তো সবাই জানে না। আমরাই আগে জানতাম মল মাস মানে খারাপ মাস, আগে ছোটবেলাতে শুনতাম যখন এসব হতো আমাদের
গ্রামগঞ্জে সব যেমন বলতে এটা মল মাস, এই মাসে কোনো শুভ কাজ হয় না, পুজো আজ কোনো কিছু করা যায় না। যখন আমাদের ভগবান সদ্গুরুর সান্নিধ্য পেলাম তখন জানতে পারলাম যে এটা কত পবিত্র মাস। এই মাসের মতো আর কোনো মাস হয় না। হ্যাঁ, তাই এই মাসটিকে মল মাস বলাও পাপ, মল মাস বলাও এক পাপ, কারণ এই মাসটিকে অতি পবিত্র মাস, এই জন্য শুভ মল মাস কেন লিখেছেন, ওই জন্য গুরুদেব আমাদের বলতেন যে মল মাস বলতে বারণ করবে আর করবে না। এখন বোঝানোর জন্য বলা হয়, জন্য গুরুদেব সবাই জানেন এটা মল মাস, সেই জন্য দেখুন তার আগে তিনি শুভ মল মাস লিখে দিয়েছেন। অতএব এটি ভগবানের শ্রেষ্ঠ নামের মাস। ভগবানের শ্রেষ্ঠ নাম হচ্ছে পুরুষোত্তম, সেই পুরুষোত্তমের নামে, ভগবানের নামে এই মাসটি, সেই পুরুষোত্তম মাস। তাহলে এই মাসে সেই জন্য ভগবানের যত গুণাবলী আছে, যত শুভ গুণগুলি আছে, সব গুণগুলি ঠেলে দিয়েছে মাসকে। এবং ভগবান এই মাসকে আশীর্বাদ করেছেন যে তোমাকে যারা সন্তুষ্ট করবে, তোমার ব্রত যারা পালন করবে, আমি তাদের প্রতি খুব সন্তুষ্ট। আমি কেবল তাদের প্রতি সন্তুষ্ট, আমি তাদের প্রতি তুষ্ট সর্বদাই, আমি কেবলমাত্র তাদের প্রতি তুষ্ট যারা আমার ব্রত পালন করছে, আমার উদ্দেশ্যে যারা এই মাসে ব্রত পালন করবে, ভগবান বলছেন। যাই হোক, তাই আমাদের সেই আজকে একে তো পুরুষোত্তম মাস, আর এদিকে হরিবাস একাদশী, তাই এই দুই দেবীর এক মিলনের ক্ষণ আজকে, দুই দেবীর মিলনের ক্ষণ, বুঝতে পারছেন? দুই দেবী, পুরুষোত্তম তিনিও একজন দেবী, আর এই যে একাদশী তিনিও দেবী, আর দুই দেবী ভগবানের শক্তি, তাই তাদের আজকে পূর্ণ মিলন। তাহলে সেই দিনে হরিবাস, তাহলে ভগবান আজ কত খুশিতে আছেন। সেই জন্য যারাই ব্রত পালন করবে তারাই ভগবানের দিব্য আনন্দ অনুভূতি হবে তাদের, বা তারা দিব্য আনন্দ লাভ করতে পারবে। তাই আজ আমরা সেই হরিবাসের মাহাত্ম্য শুনে নিই। আজকের হরিবাসটির নাম হচ্ছে পদ্মিনী একাদশী। বলছে এই পদ্মিনী একাদশী প্রত্যেকটা হরিবাসেরই কত মাহাত্ম্য দেখুন, মানে যেটা শুনবেন দেখবে এক একটা হরিবাসরের যে প্রত্যেকটা হরিবাসরের এমন মাহাত্ম্য মনে হচ্ছে এইটাই যেন শ্রেষ্ঠ, সবকটাই শ্রেষ্ঠ, একাদশী সবকটাই শ্রেষ্ঠ, কোনটাই নিকৃষ্ট নয়, সবকটা শ্রেষ্ঠ, প্রত্যেকটা একাদশী হরিবাসরের ব্রতই শ্রেষ্ঠ। তা আজকের হরিবাসরের মাহাত্ম্য কি? পুরাকালে একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে কার্তবীর্য। কার্তবীর্য, তার কথা ভাগবতে আছে। সেই কার্তবীর্য বিশাল শক্তিশালী ছিলেন, তার সহস্র বাহু ছিল, এই ভাগবতে তার কথা উল্লেখ করা আছে তার সম্বন্ধে। এত শক্তিশালী যে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী ছিল পূর্বে রাবণ। রাবণের মতো শক্তিশালী পৃথিবী থেকে ছিল না। তো সেই রাবণকে এক হাতে করে একবারে জলের তলায় ডুবিয়ে রেখে দিয়েছে। মানে নাকানি চুয়ানি খাই দিয়েছিল রাবণকে। তারপরে সেই রাবণকে কারাগারে বন্দী করেছিল কে? কার্তবীর্য। তা এই কথা আলোচনা করছেন, প্রথমে জিজ্ঞাসা করছেন আমাদের প্রত্যেকটা হরিবাসরেতেই ভগবান কৃষ্ণ এই মাহাত্ম্য কথা শ্রবণ করাচ্ছেন যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির প্রশ্ন করছে যে প্রভু এই মাসে এই হরিবাসরে বা এই একাদশীর কি মাহাত্ম্য শোনান? তখন ভগবান কৃষ্ণ তাকে মাহাত্ম্য শোনাচ্ছেন। ঠিক এই ক্ষেত্রেও তাই বলে, দেখো যুধিষ্ঠির, আমি তোমাকে যে মাহাত্ম্য কথা বলবো এই একই প্রশ্ন তোমার মতো করেছিল দেবর্ষি নারদ। বলে দেবর্ষি নারদ এই প্রশ্নই করেছিল যে এই পুরুষোত্তম মাসের একাদশীর মাহাত্ম্য কি? কাকে করেছিল? পুলস্ত্য মুনিকে। পুলস্ত্য মুনিকে করেছিল। তখন পুলস্ত্য মুনি বলল এই কথা
যে পুরাকালে একজন কার্তবীর্য নামে একজন বিখ্যাত মহাপরাক্রমশালী এক রাজা ছিলেন। তার এত শক্তি যে রাবণের মতো শক্তিশালী ব্যক্তিকে কারাগারে বন্দী করেছিলেন। এই কথা শুনে নারদজি বললেন প্রস্তকে, বললেন এটা কি করে সম্ভব হয় যে যে রাবণ ইন্দ্র সহ সকল দেবতাকে পরাজিত করেছিল যুদ্ধে, ইন্দ্র সহ সমস্ত দেবতাকে যুদ্ধে পরাজিত করেছিল, তাহলে সেই রাবণকে কার্তবীর্য কি করে পরাজিত করলো, কি করে তাকে কারাগারে বন্দী করলো এত শক্তিশালী রাজাকে? তখন বললে যে তুমি মন দিয়ে তার জন্মের কথা শোনো। বলে তার জন্মের কথা তুমি মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে। না, ত্রেতা যুগে হয় বংশে একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে কৃতবীর্য। তার নাম কৃতবীর্য। সেই কৃতবীর্যের 1000 পত্নী ছিল এবং তার এত তিনি ছিলেন খুব ধার্মিক রাজা, তার শক্তিশালী ছিলেন তিনি খুব সবই, কিন্তু তার একটাই মনে দুঃখ, তার কোনো সন্তান ছিল না। তার কোনো সন্তান ছিল না। সেই জন্য সেই রাজা অনেক মুনি ঋষিদের পরামর্শে তপস্যা করেছিলেন, অনেক ব্রত পালন করেছেন, অনেক ব্রত আচরণ করেছেন, সমস্ত দেবতাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন, সমস্ত দেবতাদের তাই যত রকমের ব্রত আছে সব পালন করেছেন, কিন্তু সেই রাজার কোনো পুত্র সন্তান হলো না। তাই মনের দুঃখে তখন কি করলো, রাজা দেখলো যে আমি এত ব্রত অনুষ্ঠান পালন করলাম, আমার কোনো কিছুতেই কিছু কাজ হলো না, আমি কোনো দেবতাকে সন্তুষ্ট করতে পারলাম না, কেউ আমার একটা সন্তান দিল না। তখন সেই রাজা ঠিক করলো যে মন্ত্রীর হাতে সমস্ত রাজ্যের ভার দিয়ে বনে বিন্ধ্যাচল পর্বতে গিয়ে সেখানে তপস্যা করবে 10 বছর ধরে, এটা ঠিক করলো। তো সঙ্গে সঙ্গে তার সঙ্গে একজনাই মাত্র স্ত্রী তার সঙ্গী হলেন, তিনি হচ্ছেন রাজা হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী বা পদ্মিনী। তিনি এমনই প্রতিব্রতা যে তিনি স্বামীকে ছেড়ে এক পাও থাকবেন না। তাই সেই কীর্তবীর্যকে বললেন, হে রাজা, আপনি আমাকে আপনার সঙ্গে দিন। তখন রাজা বললেন যে তুমি ওখানে কি করে দিন কাটাবে, তুমি এত সুখে তোমরা এখানে আছো, এই মহলে এই রাজ্যে এত সুন্দরভাবে তোমরা আছো, ওখানে গিয়ে সে ভিখারিনীর মতো থাকতে হবে, ওখানে তপস্বিনী হয়ে তুমি থাকতে পারবে? বলে আপনি যদি পারেন আমি নিশ্চয়ই পারবো। তখন কি করলে, বললেন তাহলে চলো। তাই সেই পদ্মিনী কি করলেন, সেই রাজার সঙ্গিনী হলেন এবং সেই বিন্ধ্যাচল পর্বতে সেখানে 10,000 বছর তপস্যা করেছিলেন। 10,000 বছর তপস্যা করেছিলেন, সেখানেও কিছু কাজ হলো না। 10,000 বছর তপস্যা করেও তার কোনো পুত্র সন্তান লাভ হলো না। তাই মনের দুঃখে তখন ওই পদ্মিনী কি করলেন, তখন সেই মহাসতী অনুসুয়ার শরণাপন্ন হলেন। অনুসুয়া কে? অনুসুয়া কোন মুনির স্ত্রী? অত্রি মুনি। অত্রি মুনির স্ত্রী হচ্ছে অনুসুয়া, দারুণ পতিব্রতা। মানে এত বড় সতী এই পৃথিবীতে খুব কমই হয়, কয়েকটির মধ্যে ওই অনুসুয়া একটি। তাই সেই অনুসুয়ার কাছে গিয়ে বললেন,
হে সাধ্বী, হে দেবী, আমাকে আপনি কৃপা করুন, আমাকে আপনি বলুন আমি কোন ব্রত পালন করলে রাজার এক সন্তান হবে, রাজার পুত্রকে ভারাক্রান্ত, এত কঠিন ব্রত পালন করলাম, এত তপস্যা করলাম, তাই কোনো কিছুতেই কিছু হলো না, আপনি দয়া করে আমাদের তার উপায় বলুন। তখন কি করলেন? তখন তিনি উপদেশ দিলেন, বললেন বললেন যে দেখো তোমরা কাজ করো, বললেন যে 3 বছর পর পুরুষোত্তম ব্রত, পুরুষোত্তম মাস আছে, তাই ওই 3 বছর পরে এই যে পুরুষোত্তম মাস আসে, আর এই সামনেই এই মাস আসছে, অতএব তোমরা পুরুষোত্তম মাসে যদি পারো তা প্রতিদিনই একাদশীকে পালন করো। যদি পালন করতে পারো অবশ্যই তোমার এই মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা ভগবান পূর্ণ করবেন। তখন সে অনুসূয়ার পরামর্শে তারা কি করলেন, স্বামী স্ত্রী দুজনে এই প্রতিদিনই একাদশী, এই এই পুরুষোত্তম মাসে প্রতিদিনই একাদশী পালন করলেন। যেই পালন করলেন রাত্রি যেই পার হলো, রাত্রি উদযাপন হওয়ার পরে দেখলেন যে গরুরের উপরে ভগবান নারায়ণ তার সামনে এসে প্রকট হয়ে গেছে। বলে হে দেবী, তুমি বর চাও, আমি তোমাদের ব্রততে আমি সন্তুষ্ট হয়েছি। চিন্তা করুন, এত কঠিন কঠিন ব্রত তপস্যা করেছে, কিছুতেই কাজ হলো না, শুধুমাত্র হরিবাসর পালন করেছে, তাতেই দেখুন ভগবানকে একবারে ভগবান প্রকট হয়ে গেলেন। তাই বললেন বর চাও। তখন বললেন যে আপনি তো সবই জানেন যে আমার কি দরকার, না আমার এই রাজার একটি সন্তান দরকার, পুত্র সন্তান দরকার। তখন সেই ভগবান নারায়ণ বললেন তথাস্তু, বলে অবশ্যই তোমরা সেই সুন্দর পুত্র প্রাপ্ত হবে। এবং শুধু তাই না, ভগবান তখন বললেন যে তোমাদের এমন পুত্র লাভ হবে যে পুত্রকে পৃথিবীতে দৈত্য দানব দেবতা কেউই পরাজিত করতে পারবে না, এত শক্তিশালী। তাই সেই পুত্র ভগবানের দয়াতে লাভ হলো, তারই নাম হলো কার্তবীর্য। কৃতবীর্যর ছেলের নাম কার্তবীর্য। বুঝা গেল? বাবার নাম কৃতবীর্য আর ছেলের নাম কার্তবীর্য। তাই তখন এরকম ছেলে পেয়ে তাদের এই অশান্তি ঘুচলো এবং তারা দিব্য রাজ্যে ফিরে গিয়ে আবার সুন্দরভাবে রাজ্য শাসন করতে লাগলো আমাদের সেই ভগবানকে নিয়ে। তারা নিত্য ব্রত করতে লাগলো, তারা সবসময় ভগবানকে নিয়েই সেই সংসার করে, রাজ্য ছাড়া। এটি হচ্ছে আজকের ব্রতের মাহাত্ম্য। আমরা এখন দোহা বলি পাঠের মধ্যে দিয়ে আমরা মূল ভাগবতের শ্লোকে প্রবেশ করি। दोहाते बोलছেন शास्त्र में कहता है कि काम न कि नहीं से श्रुति में सुनता हूं पुत्र वित्तो लोके सुना है विशेष। অর্থাৎ বলছেন মর্মার্থ হলো যে শাস্ত্র বলে জীবের কামনার শেষ নাই। শাস্ত্র বলছেন জীবের কামনার
শেষ নাই। কিন্তু শ্রুতিতে বলেন পুত্রেই শোনা, অর্থাৎ আমার পুত্র হোক, বিত্তই শোনা, আমার বিত্ত হোক, অর্থাৎ টাকা কড়ি ধন দৌলত হোক, ও লোকই শোনা, আমার লোক বল হোক, লোকে আমাকে সম্মান করুক, খাতির করুক, ইয়ার মধ্যে কামনা সীমিত। বুঝতে পেরেছেন যে আমাদের মধ্যে কি কি কামনা সীমিত আমাদের এই সংসারে? না আমার পুত্র হোক, আমার বিত্ত হোক, আমার লোকবল হোক, বা আমার মান সম্মান বৃদ্ধি পাক, এই কামনায় আমাদের এই সংসারে সীমিত। এটা বান্ধবই কাম, এই পর্যন্তই কামনার সীমা। আমার পুত্র হোক, আমার বিত্ত হোক, সমস্ত লোক আমার সম্মান দিক, অবশ্যই ইহার মধ্যে অনন্ত কামনা পড়িয়া আছে। মানে এই তিনটি হচ্ছে মূল কামনা, এইগুলির শাখা প্রশাখা সব ছড়িয়ে আছে, অর্থাৎ এইগুলি থেকেই সমস্ত কামনা বাসনা আমাদের আসে। তাই কামনার শেষ নাই বলা হয়। ওই কামনাগুলিরই অনেক বৃত্তি আছে। কামনার দৌড় যখন ওই পর্যন্ত, তাহার পর জীব আর কি করিবে? তারপর জীব কি করবে? না জীবের ব্রহ্মচিন্তা বলিয়া যে একটা কিছু আছে, তাহা কি জীব স্বীকার করিবে বা ব্রহ্মচিন্তায় মন দিবে? অতএব বলছেন এই কামনাগুলি আমাদের রেহাই না এই কামনাগুলি থেকে। তাই এই কামনাগুলি আমাদেরকে দুঃখে জর্জরিত করে, সংসারে বারবার আমাদেরকে আসা যাওয়ায় যে দুঃখ এই সংসারে এই কামনাগুলি থেকেই হয়ে থাকে। সেই জন্যই বলছেন গুরুদেব যে আমাদের ব্রহ্মচিন্তা অর্থাৎ ভগবানের চিন্তা কি জীব কোনোদিন করবে না? ভগবানের চিন্তা কি কেউ স্বীকার করবে না? তাই সময় থাকতে ভাবা দরকার। দেখুন এই একটা খুব সুন্দর মজার একটা দোয়া, দেখুন। अबोध व्यापारी राम से मांगे एक तो घोड़ा दे है राम, राम उसको एक तो घोड़ा दिया, तब भी उसका नाम मिटे काम। দেখুন কি মজার দোয়া, দেখুন মর্মার্থ। অর্থটা হচ্ছে একজন গরিব সাধারণ তরিতরকারি ব্যবসায়ী প্রত্যেক তরকারির বোঝা মাথায় লইয়া হাটে বাজারে যাইতে কষ্ট হয় বলিয়া রামের নিকট একটা ঘোড়া চাইতেছে। বুঝা গেল? একজন গরিব আর কি, তিনি ওই তরিতরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। তিনি ওই প্রত্যেক দিন হাটে যেতে কষ্ট হয়, সব বয়ে নিয়ে যেতে, সেই জন্য রামের কাছে, ভগবানের কাছে একটা ঘোড়া চাইল। এর আমার একটা ঘোড়া দে দো, একটা ঘোড়া দে। কারণ সে একটা ঘোড়া পাইলে তার উপর চড়িয়া এই আনাজপত্র লইয়া প্রতিদিন বাজারে বিক্রয় করিতে যাইবে। এটাই তার ইচ্ছা, এটাই তার প্রার্থনা। তাহাতে তাহার কষ্টের লাঘব হইবে, কষ্টের উপশম হবে। এই ভাবিয়া তাহার রামের নিকট প্রার্থনা, একটু ঘোড়া দো ও রাম, একটু ঘোড়া দো, একটু ঘোড়া দো ও রামা। হে রাম তুমি আমাকে একটা ঘোড়া দাও, হে রাম তুমি আমাকে একটা ঘোড়া দাও, বাবু একটা ঘোড়া দাও। মানে একবারে কায় মনোভাবে প্রার্থনা করছে রামের কাছে। রাম তার প্রার্থনা শুনিয়া একটা ঘোড়া দিল। রাম তার প্রার্থনা শুনিয়া একটা ঘোড়া দিল বটে, কিন্তু তাহাতে তাহার আশা মিটিল না। একটা ঘোড়া পেল, কিন্তু তাহাতেও তাহার আশা মিটল না। কেন? ব্যাপারটা ঘটলো এই, সেই ব্যাপারী যখন একটা ঘোড়া চাইতে চাইতে পথে যাইতেছিল, তখন পথে একটা ঘটকি অর্থাৎ স্ত্রী ঘোড়ার একটা বাচ্চা হইয়াছিল। সেই কালে
ঘোড়া সওয়ার বড়ই বিপদ অনুভব করিতেছিল। ওই ঘোড়ার উপর যে চেপেছিল, যে ঘোড়া সওয়ার মানে যে ঘোড়া চালায়, এখন সে ওই যে মানে মাতৃ ঘোড়ার একটি বাচ্চা প্রসব করে গেল, এখন সে তো দেখলো এতে বিপদ মহা। কে দেখলো? সে ঘোড়া যে চালক। হ্যাঁ, যে ঘটকটি সহ বাচ্চাটিকে কেমন করিয়া গৃহে লইয়া যাইবে, এখন তার চিন্তা পড়ে গেল যে এই ঘোড়ার বাচ্চাটিকে আমি কি করে সঙ্গে নিয়ে যাব। চিন্তা নয়, এখন নতুন প্রসব করলো সে ঘোড়াটি। হ্যাঁ, তাহলে সে ঘোড়ার মা সহ ওই ঘোড়ার বাচ্চাটাকে কি করে নিয়ে যাবে, এ খুব চিন্তা পড়ে গেছে। এমন সময় ওই যে ঘোড়া প্রার্থনাকারীকে নিকটে পাইয়া তাহার সুবিধাই হইল। ওই সময় দেখলো তার কাছে একজন প্রার্থনা করছে, একটু ঘোড়া দো হো রামা, একটু ঘোড়া দো, চাইছে, ঘোড়া চাইছে। এর কানে পৌঁছে গেল কথাটা। হ্যাঁ, এই সময় ঘোড়া প্রার্থনাকারীকে নিকটে পাইয়া তার সুবিধাই হইল। সে ওই ঘোড়া প্রার্থনাকারীর ঘাড়ে ওই বাচ্চাটাকে চড়াইয়া দিয়া বলিল, লইয়া চলো এই ঘোড়া, এই তো তুমি পেয়ে গেলে, দেখো তুমি ঘোড়া ঘোড়া করছিলে, নাও ঘোড়া নাও। হ্যাঁ, তাহলে ঘাড়ের উপর চাপিয়ে দিল। হ্যাঁ, সে ব্যাপারী ভাবিল, এটা কি হইলো বাবু? হ্যাঁ, এটা কি হলো? আমি ঘোড়ার পিঠে চড়িয়া যাইবো কোথায়, ঘোড়ায় আমার পিঠে চড়িয়া যাইতেছে। আমি ভেবেছিলাম যে ঘোড়ার পিঠে আমি যাব ওই মালপত্র সব সঙ্গে নিয়ে, আর এখন উল্টো হয়ে গেলে দেখছি যে এই ঘোড়া কি আমাকে পিঠে নিয়ে চলে যেতে হচ্ছে, বয়ে নিয়ে যেতে হচ্ছে। এ কি কপাল হে রাম, উল্টা বুঝলি হে রামা, উল্টা বুঝলি। তাই বলছে যে হে রাম। হ্যাঁ, বলছে আচ্ছা তো ব্যাপার হলো, তুমি উল্টা বুঝলে হে রাম। আমি ঘোড়া চাইয়াছি বটে, সেটা তো আমার সুখের জন্য। হ্যাঁ, ঘোড়ার সুখের জন্য তো নয়, সেটা তো আমার সুখের জন্য চেয়েছি। তাই তুমি দিলে একটি বাচ্চাকে, আমি একটা বড় ঘোড়া চাইলাম তাতে চেপে যাব, তুমি একটি বাচ্চাকে দিলে এখন আমাকে বহন করতে হবে, এটা তোমার কিরকম বিচার? এইবার মিনিং অর্থ, এর যে ইনার মিনিং, এর যে গোপন অর্থটা কি দেখুন এবার বলছি। সেই আমাদেরও দশা কি না, দশাটা কি? আমরা নিজের সুখের জন্য ঈশ্বরের নিকট পত্নী, পুত্র, বিষয় আশয় কামনা করিয়াই যাই। বুঝতে পারছেন? আগের দোয়াটার সঙ্গে এটা লিঙ্ক হয়ে যাচ্ছে। বলছে আমরাও সেরকম ভগবানের কাছে বারবার প্রার্থনা করি, ভগবান একটা পুত্র দাও, ভগবান একটা পুত্র দাও, মাথা ঠুকি, ছেলে হচ্ছে না বলে দেখবেন। হ্যাঁ, আবার যখন অর্থ করি হয় না, ঠাকুর আমার চাকরি দাও, ঠাকুর আমার চাকরি দাও, পয়সা দাও, পয়সা দাও করে মাথা ঠুকি। তারপর আবার ঠাকুর আমার যশ দাও, আমার যশ দাও, আমার যশ দাও, এই তিনটেই মূল কামনা আর কি। হ্যাঁ, আমাকে যেন সকলে মান্যতা করুক, এইসব। কিন্তু সংসারে তাহাদের সুখ সাধন করিতে করিতে আমাদের জীবন অন্ত হয়ে যায়। আমরা কি প্রকৃত সুখ পাই সেগুলি থেকে? কখনোই পাই না। যে ছেলের জন্য মাথা টুকি সেই ছেলেই আমাকে কষ্ট দেয়, যে বিষয়ের জন্য মাথা টুকি সেই বিষয় আমাকে কষ্ট দেয়, যে মান সম্মানের জন্য মাথা টুকি সেই মান সম্মানে আমায় কষ্ট দেয়। স্বাভাবিক। তাহলে তাহাদেরই বোঝা আমাদের ঘাড়িয়ে আসিয়া পড়ে, এটি আমাদের মূর্খতা। তাই পত্নীর অভিলাষ পূরণ, পুত্রের চাকরি, কন্যার বিবাহ, হ্যাঁ, এসব এক চরম দায়। এগুলি হচ্ছে একটা চরম দায় আমাদের। ইহাতে নিজের সুখ কতটুকু থাকে তাহা ভুক্তভোগী মাত্রই অনুমেয়। অথচ ছাড়া তো যাবে না, এগুলি তো আমাদের গ্রহণ করতেই হবে সংসারে, কারণ কর্তব্য পালন করতেই হবে। কিন্তু সেগুলি কত কঠিন, সেই দায়ভার গুলো কত কঠিন। তাই বলছে যে ভগবানের কাছে আমাদের ঠিক ঠিক চাইতে হবে। সেই চাওয়াটি কি না, ভগবান আমাদের জানেন যে কোনটি আমাদের কখন কোনটা কি প্রয়োজন। সেই জন্য আমাদের নির্ভরতা নাই, বিশ্বাস নাই, তাই আমরা এটা ওটা চেয়ে বসি। নাহলে আমাদের কোনটা প্রয়োজন ভগবানই জানেন। তাই বুঝতে হবে, এইটাই এই দোয়ার মধ্যে সেই অর্থটাই বলছেন।
বলছেন এই যে নামের কথা বললাম, গুরুদেব তার মনশিক্ষাতে নিজেকে নিজে শিক্ষা দিচ্ছেন জগতে। হ্যাঁ, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। তাই সে মনশিক্ষা মূলক ঘটনাতে গুরুদেব নিজের নাম করে কি বলছেন দেখুন, মানে কতটা দিন তিনি বলছেন, हेमंत हरिनाम पर विश्वास रखो, भजो नाम सुजान, काम का फल सबको ही देता, भगवान क्यों है बेईमान। অর্থাৎ বলছেন, অর্থ হচ্ছে লেখক মনশিক্ষামূলক নিজেকেই বলিতেছেন। তাহলে লেখক কে? আমাদের গুরু ভগবান। তাই তিনি নিজেই বলছেন মনশিক্ষামূলক। হ্যাঁ, বলছেন মনশিক্ষামূলক নিজেকেই তিনি বলিতেছেন, হে হেমন্ত দেব, তুমি শ্রী হরির নামেতে বিশ্বাস রাখো, তুমি ভগবানের নামেতে বিশ্বাস রাখো, নাম তত্ত্ব জানিয়া নাম আশ্রয় করো, নাম তত্ত্ব জানিয়া নাম আশ্রয় করো, কর্মের ফল সকলেই দেয়। শ্রী ভগবানই বা তোমাকে সেই ফল দিবেন না কেন? শ্রী ভগবানের নাম করিলে শ্রী ভগবানও তোমাকে সেই নাম করার ফল দিবেন। শ্রী ভগবান অকৃতজ্ঞ নন। মানুষ যদি কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারে কি করে? কোন ব্যক্তি কোন ফ্যাক্টরিতে বা কোনো কারখানায় বা যে কোনো সংস্থাতে মনে করুন সারা মাস ধরে কাজ করছে, তখন মালিক তো তাদেরকে পয়সা দেবে, তো দেয় তো। তাহলে আমাদের মানুষ মালিক যদি সেরকম, হ্যাঁ, যদি তার যদি রোজগারের বা তার যে কর্মের ফল দেয়, আর ভগবান তার বেঈমান নয়, ভগবানের কাজ, ভগবানের নাম করলে ভগবান তার ফল দেবেন না? আলবাত দেবেন, অবশ্যই দেবেন। তাই সেটি বিশ্বাস রাখতে হয়। বুঝলেন, ভগবান অকৃতজ্ঞ নন। মানুষ যদি কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারে তবে শ্রী ভগবান কৃতজ্ঞতা প্রকাশ করিবেন না, ইহা কখনোই হইতে পারে না। অতএব নাম নাম ছাড়িতে নাই, জ্ঞানের নাম করিতে হয়। সেই নাম কি নাম? রাধেশ্যাম রাধেশ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। যেটি রাধারানীকে খুশি করার নাম, পরমেশ্বর কৃষ্ণকে খুশি করার নাম, যেটি সখীদেরকে খুশি করার নাম, সখাদেরকে খুশি করার নাম, ব্রজবাসীদেরকে খুশি করার নাম, ব্রজবাসীদেরকে খুশি করার নাম। চিন্তা করুন, এই নাম, সেই নামটি আমাদের গুরু ভগবান দয়া করে আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, তাই সেই নামে বিশ্বাস রাখিতে হয়। জয় গুরু রাধেশ্যাম। এইখানে হেমন্ত বাবাকে দোহা বলি, বিশ্রাম লাভ। এখন আমরা মূল ভাগবতের লোকে যাই। আচ্ছা, হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। বলছি ফোনে সব শুনতে পাওয়া যাচ্ছে তো? ফোনে যারা যুক্ত হয়েছেন মায়েরা বাবারা, জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। জয় গুরু রাধে। জয় গুরু রাধে। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। তাহলে আমাদের ভক্তির কষ্টের উপশম তৃতীয় অধ্যায় চলছে, তাই তো? ভক্তির কষ্টের উপশম কিভাবে হচ্ছে সেই পর্যায়টাই আমাদের চলছে। হ্যাঁ, এখন আমরা পড়ছি সুত উবাচ। সুত গোস্বামীজি বর্ণনা করছেন, সেই সৌনক মুনিদেরকে বলছেন। কালকে তো যেটা আমরা গতকাল কি শুনলাম, যে চতুর্সনজি এই ভাগবতের মাহাত্ম কথা বলছিলেন, যে সুখদেব যে শাস্ত্রকে, হ্যাঁ, আমাদের রাজা পরীক্ষিতকে শুনিয়ে মুক্তি দিয়েছে, হ্যাঁ, সেই শাস্ত্র সাপ্তাহিক
বা সপ্তাহ বিধি কিভাবে পালন করতে হয় তার নিয়মটা কাল বলেছেন। হ্যাঁ, এবং মন দিয়ে শ্রবণ করার কথা বলেছেন। তাছাড়াও এটাও আবার বলেছেন, হ্যাঁ, সপ্তাহিক বিধি শুধু নয়, যে কোনো দিন শুনলেও তার পরমার্থ লাভ হয়, এ কথাও বলা হয়েছে। তাই বিভিন্ন মাহাত্ম্যের কথা কাল আমরা শুনেছি। হ্যাঁ, তাই আজকে সুত গোস্বামী কি বলছেন এখন দেখি আমরা এই ব্যাপারে। তাই সুত গোস্বামী এই কথায় সৌনক মুনিদেরকে শোনাচ্ছেন। সুত উবাচ এবং নগা অস্ত্র বনৌরু ধর্মে প্রকাশ্যমানে ঋষিভি সবায়াম আশ্চর্যমেকং সমভূতদানি তদুচ্যতে শ্রীমং সংশ্রীণ সৌনকোক্তম ভক্তি সুতৌত তরুণ গৃহুত্তা প্রেমৈক রূপা সহসাহ বিরাসিত শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথে কি নামানি মুহুর বদন্তি। সুত বললেন, হে সৌনক, সনকাদি মুনীশ্বরগণ, দেখুন সনকাদিকে আবার মুনীশ্বর বলা হচ্ছে, বুঝতে পারছেন? মুনীশ্বর মানে মুনিদের তিনি ঈশ্বর। তাহলে সেই সনকাদি আমাদের যে পূর্ব আচার্য, তিনি হচ্ছেন মুনিদেরও ঈশ্বর। তাই সনকাদি মুনীশ্বরগণ যখন সপ্তাহ শ্রবণের মাহাত্ম্য ব্যাখ্যা করছিলেন, এই যে কাজ শুনছিলাম, তখন সবাই একটা বড় আশ্চর্য ব্যাপার ঘটেছিল। কি আশ্চর্য ব্যাপার? কি আশ্চর্য? সে আশ্চর্যটা কি? সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল যখন সে মাহাত্ম্য কথা শোনানো হচ্ছে। হ্যাঁ, আমি সেই কাহিনী তোমাকে বলছি। কে বলছেন কথাটা? সুত গোস্বামীজি সৌনক মুনিকে বলছেন। অর্থাৎ সৌনক মুনির মাধ্যমে, হ্যাঁ, ওই ৮৮,০০০ ঋষিকে শোনাচ্ছেন। কি আশ্চর্য ঘটেছিল সেই সময় দেখুন। সেই কাহিনী তোমাকে শোনাচ্ছি, মন দিয়ে শ্রবণ করো, এদার ওদার তাকিও না, মনটাকে ভাগবতের দিকে তাকাও। ভাগবতের দিকে দিতে হবে, না হলে মন চলে গেলে আর শুনতে পাওয়া যাবে না। তাই বলছে, তরুণ অবস্থা প্রাপ্ত তার দুই ছেলেকে সাথে নিয়ে বিশুদ্ধ প্রেম রূপা ভক্তি দেবী বারবার শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। তাহলে নারদজি এই নাম কোথা থেকে পেয়েছেন? ভাগবত থেকে পেয়েছেন, চতুর্শনের কাছ থেকে এই নাম পেয়েছেন। বুঝতে পেরেছেন? তাই সেই নামটি ভক্তি দেবী চিৎকার করে 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 করছেন, চিৎকার করে করছেন। তাই ইত্যাদি ভগবান নাম উচ্চারণ করতে করতে অকস্মাৎ সেখানে উপস্থিত হলেন। কে উপস্থিত হলেন? ভক্তি দেবী তার দুই পুত্রকে নিয়ে, জ্ঞান আর বৈরাগ্যকে নিয়ে। তাং চাগতাং ভাগবতার্থ ভূষাং সুচারু বেশাং দদ্রিষু সদস্যা কথং প্রবিষ্টা কথমা গতয়ন মধ্যে মুনির নাম ইতি তর্কয়ন্ত। তাই বলছেন, সমস্ত সভাসদরা দেখলো যে পরমা সুন্দরী ভক্তিরানী ভাগবতের অর্থের ভূষণ ধারণ করে সেখানে এসেছেন। মুনিগণের সেই সভায় সকলে আলোচনা করতে লাগলেন, ইনি এখানে কিভাবে এলেন বাবু? উচ্চ কুমারা বচনাং তাদানি কথার্থ নিষ্পত্তি তা ধুনয়ম এবং গিরহ শাসুতা নিসম্য সনত কুমারং নিজগাদ নম্রা। অর্থাৎ তখন সনকাদি মুনিগণ বললেন, এই ভক্তি দেবী এই মাত্র ভাগবত কথার অর্থ থেকে প্রকাশিত হয়েছেন। তাদের এই কথা শুনে ভক্তি তার পুত্রদের সাথে অত্যন্ত বিনম্র ভাবে সনত কুমারদের বললেন, কি বললেন? ভক্তির উবাচ ভগৎ ভক্তির দৈব কৃতাস্মি পুষ্টা কলি প্রণষ্টাপি কথা রসেন
কাহং তু তিষ্ঠা মধুনা ব্রুবন্তু ব্রহ্মা ইদং তাং ধীর মুচিরেতে। অর্থাৎ ভক্তি দেবী বললেন, কলিযুগে আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম, আপনাদের কথামৃত সিঞ্চন আমাকে আবার পুষ্ট করেছে। কাকে বলছেন? চতুষ্সঞ্জিকে। হ্যাঁ, এখন আপনারা বলুন যে আমি কোথায় থাকবো। ভক্তেষু গোবিন্দ স্বরূপ কর্ত্রী প্রেমৈক ধরিত্রী ভব রোগহন্ত্রী সা তং চ তিষ্ঠস্ব সুধৈর্য সংসুজা নিরন্তরং বৈষ্ণবান সানি। বলছেন, হে ভক্তি দেবী, তুমি ভক্তদের কাছে ভগবানের স্বরূপ প্রদানকারিণী, অন্যান্য প্রেমদায়িনী এবং ভবরোগ নির্মূলকারিণী। অতএব ধৈর্য ধারণ করে তুমি নিত্য নিরন্তর বিষ্ণু ভক্তদের হৃদয়ে বাস করো। হ্যাঁ, তাহলে এইখানে যে প্রবেশ করার মাত্রই যখন তার কথা শুনলেন চতুষ্সঞ্জির মুখ থেকে, তখন কি হলো? তার ছেলেরা যুবকত্ব প্রাপ্ত হয়ে গেল এবং তার সঙ্গে ভক্তি দেবী চরম আনন্দিত হলেন। তিনি খুশিতে ডগমগ হয়ে গেলেন। মানে আজ তার আনন্দ, বললেন, প্রভু আমি তো কলিযুগে একবারে শেষ হয়ে গিয়েছিলাম, আজকে আপনাদের কৃপাতে আমার পুত্রদের সহ আমি নিত্য আনন্দ লাভ করছি। তত ওপি দশা কলিজা ইমেতাং দৃষ্টং ন সত্ত্বা প্রভোগ ওপি লোকে এবং তদাজ্ঞ বসরে ওপি ভক্তি স্তদা নিসন্না হরিদাস চিত্তে। এই কলিযুগের দোষ সকল সর্বত্র নিজ প্রভাব বিস্তার করলেও সেখানে তোমার উপর দৃষ্টি পর্যন্ত ফেলতে পারবে না। এটি আশীর্বাদ করছেন কে? চতুষ্সঞ্জি। কাকে? ভক্তি দেবীকে। এইভাবে তাদের অনুমতি পাওয়া মাত্রই ভক্তি দেবী অবিলম্বে ভগবত ভক্তগণের হৃদয়ে গিয়ে স্থান নিলেন। যে তার কাছ থেকে আদেশ নিলেন, আদেশ পেয়ে যারাই ভগবানের ভক্তিতে আপ্লুত হয়ে আছে, ভগবানের ভক্তিতে যুক্ত হয়ে আছে, তাদের হৃদয়ের মধ্যে বাস করতে লাগলেন এবং দুই ছেলেকে নিয়ে বাস করতে লাগলেন, জ্ঞান আর বৈরাগ্যকে। এই জন্যই বলছেন, কলিযুগে যারা ভক্তিকে গ্রহণ করে তাদের হৃদয়তে জ্ঞান ও বৈরাগ্য, হ্যাঁ, সেখানে স্ফূর্তি দশা প্রাপ্ত হয়ে যায়। সদা নিসন্না হরিদাস চিত্তে সকল ভুবন মধ্যে নির্ধান্যস্ত ওপি ধন্যা নিবসতি হৃদয় যেসাং শ্রী হরের ভক্তি রেখা হরিরপি নিজ লোকং সর্বাথাত বিহায় প্রবিশতি হৃদয় তেসাং ভক্তি সূত্র অপনদ্য। অর্থাৎ বলছেন যে যার হৃদয়ে শুধুমাত্র শ্রী হরির প্রতি ভক্তি নিবাস করে, সে ত্রিলোকের মধ্যে অত্যন্ত নির্ধন হলেও পরম ধন্য। কারণ এই ভক্তির সূত্রে বাঁধা পড়ে তো সাক্ষাৎ ভগবানও নিজের পরম ধাম ছেড়ে তার হৃদয়ে এসে বাস করেন। কি আশ্চর্য কথা দেখছেন? বললেন যে শুধুমাত্র হরির প্রতি ভক্তি, হ্যাঁ, নিবাস করে, সেই ত্রিলোকের মধ্যে অত্যন্ত নির্ধন হলেও সে যদি অতি গরিব হয়, তাহলে তার কাছে মহা সম্পদ আছে। এই জগতে সে দরিদ্র হতে পারে, কিন্তু সে, হ্যাঁ, সেই আধ্যাত্ম জগতের বা সেই চিন্ময় জগতের মহান সম্পত্তি, হ্যাঁ, যে ভগবান, তার উপর আর কোনো সম্পত্তি নাই। সেই ভগবান তাদের হৃদয়ে প্রবিষ্ট হয়ে যায়, সেই ভক্তের হৃদয়ে। হ্যাঁ, প্রবিশতি হৃদয় তেসাং ভক্তি সূত্র অনধ্য ব্রহ্ম অদ্যতে কিম অধিকম মহিমা নামবেবম ব্রহ্মাত্মকস্য ভূমি ভাগবতাভিধস্য যৎ সংশ্রয়ানি গদিতে লোভতে সুভক্তা শ্রোতাওপি কৃষ্ণ সমতা মলম মনোধর্ময়ী। অর্থাৎ বলছে, মর্তধামে এই ভাগবত পরম ব্রহ্মের সাক্ষাৎ বিগ্রহ। তাই মর্তধামের ওই ভগবান এই ভাগবত রূপে আবির্ভূত হয়েছে। হ্যাঁ, এর মহিমা আমি কতটুকুই বা বর্ণনা করতে পারি। তাই বলছেন যে আমি কতটুকু, চতুষ্সঞ্জি বলছেন যে এর মহিমা আমি কতটুকু বলবো। এর মহিমা তো
মানে অনন্ত, সাক্ষাৎ অনন্ত নাক, অনন্ত যার সহস্র ফোনা রয়েছে, সহস্র মাথা, বলে তিনিও তার মহিমা বলে শেষ করতে পারেন নাই। তার প্রধান সত্তাই হচ্ছে চতুষ্সঞ্জী। প্রত্যেক দিন তিনি পাতালে এই এই অনন্ত নাগের কাছে প্রত্যেক দিন প্রত্যেকক্ষণ সর্বদাই তিনি ভাগবত কথা শ্রবণ করছেন। সেদিন শুনলেন না, একদিন বললাম না ভাগবত মাহাত্ম্যতে বলা হলো। তা সেই চতুষ্সঞ্জী বলছেন যে আমি এই বিরাট মহিমা আমি কি আর বলবো, তার কটা আমি জানি, তাই বলছেন চতুষ্সনের মতো ব্যক্তি বলছেন। এর মহিমা কতটুকু বা বর্ণনা করতে পারি? এই ভাগবতের আশ্রয় নিয়ে এই কথা পাঠ করে শোনালে তো শ্রোতা এবং পাঠক বা কত উভয়েরই ভগবান শ্রীকৃষ্ণের সাযুজ্য প্রাপ্তি ঘটে। এই যে কথা আমরা আলোচনা করছি, বলে এই কথা শুধুমাত্র পাঠ করলে বা শ্রবণ করলে বা আস্বাদন করলে ভগবত সাযুজ্য প্রাপ্ত হয়। সাযুজ্য মানে ভগবানের সমান ঐশ্বর্য প্রাপ্ত হয়। কখন? যখন দেহত্যাগ হয়ে যায়, তখন দেহত্যাগ করার পর নিশ্চিন্ত যদি বিশ্বাস থাকে, যদি শ্রদ্ধা থাকে, তাহলে ভগবানের সমান ঐশ্বর্য প্রাপ্ত হয়ে যাবে। তবে হ্যাঁ, শুদ্ধ ভক্তরা তো আর এইসব মুক্তি চায় না। সাযুজ্য, সারূপ্য, সামীপ্য, নৈকট্য বা শাস্তি, এই যে 4 প্রকার বা 5 প্রকার যে মুক্তির কথা বলা হয়েছে, এগুলি কিন্তু শুদ্ধ ভক্তরা চায় না। যাই হোক, তথাপিও ভগবান কিন্তু তাদেরকে দেবে, ভগবান তাদেরকে দেবে, ভক্ত নেক বা না নেক। এই কথা মানে আস্বাদন করলে, শুধু পাঠ করলে বা শ্রবণ করলে, যাই হোক। অতএব একে ছেড়ে অন্য ধর্মের আশ্রয়ের আর কি প্রয়োজন আছে? দেখুন চতুষ্সঞ্জী লাস্ট কথা বললেন, বলেন এইরকম ভাগবত কথা ছেড়ে আর কি অন্য কোনো ধর্মের প্রয়োজন আছে? চিন্তা করুন তো। তাহলে আর অন্য কোনো ধর্মের প্রয়োজন নাই, কেবলমাত্র শুন, তৎশৃণু, শুধু শ্রবণ করো। শ্রুয়তাং শ্রুয়তাং নিত্যং জ্ঞাতাং জ্ঞাতাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তাং শ্রীমদ্ ভাগবতম রসামৃতম। কেবলমাত্র শুনে যাও, কেবলমাত্র শুনে যাও। শ্রুয়তাং শ্রুয়তাং নিত্যম, প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি সময়ে শুধু ভাগবত কথা চিন্তা করুন, ভাগবত কথা শুনুন। শ্রুয়তাং শ্রুয়তাং নিত্যম জ্ঞাতাং জ্ঞাতাং মুদা, শুধু ভাগবত গান করুন, ভাগবত কথাই বলুন লোককে। জ্ঞাতাং জ্ঞাতাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা, শুধু চিন্তা করুন, ভাগবতের কথাই শুধু চিন্তা করুন দিন রাত। শ্রীমদ্ ভাগবতম রসামৃতম, সেই ভাগবত রস এইভাবে আস্বাদন করুন, পান করুন। ইতি শ্রীমদ বলছে, ইতি শ্রী পদ্ম পুরাণে উত্তরখণ্ডে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে ভক্তি কষ্ট নিবর্তন নাম তৃতীয় অধ্যায় শ্রীমদ মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত পুরাণে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে ভক্তি কষ্ট নিবৃত্তি নামক তৃতীয় অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। এখানেই আমাদের কথা বিশ্রাম লাভ হবে। আর একটুখানি আমরা অন্য পর্যায়ে একটু আস্বাদন করে নিই নাকি? আজ তো হরিবাসর, আর একটু আস্বাদন করি। আচ্ছা, নতুন কোন একটা বিষয় ধরবো নাকি? হ্যাঁ, ধরবো। নাহলে এরপর আছে কিন্তু গোকর্ণ লোককাণ্ড, তো সকলেরই জানা। একটু আনকমন, আনকমন যদিও সবই কমন, যারা পড়ে তাদের কাছে সবই কমন, তবুও যেটা সাধারণত বেশি আলোচনা হয় না, তার মধ্যে একটা বিষয় আমরা একটু আস্বাদন করার চেষ্টা করি নাকি? সুবিধা হবে। এটা ভালো লাগবে, যদিও পড়া মঙ্গলাচরণ, ঠিক আছে? মঙ্গলাচরণটা একটুখানি শুনুন। আজকে আজকে হরিবাসরের দিন, তো মঙ্গলাচরণটা একটু শোনা দরকার। তারপরে কাল থেকে আমরা আবার নতুন কোনো জায়গা, আবার অন্য একটা পর্বে যাব। হ্যাঁ, দেখুন
মহাপুরাণ প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় মঙ্গলাচরণ। সুতের কাছে সৌনকাদি মুনিগণের প্রশ্ন। হ্যাঁ, দেখুন প্রশ্নগুলো কি করছেন। মঙ্গলাচরণ বলছে জন্মাদস্য যত অনয়াদিত রত স্টার্তে সভিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদয় जो आदि कवय मुज्जन्ति जत सूरय तेजो वारी मृदांग यथा विनिमय जत्रोति सर्गम अमृषा धामना सेनो सदा निरस्त कुहुकम सत्यं परम धीमहि। বলছে এই শ্লোকটির মানে হচ্ছে মঙ্গলাচরণ পূর্বাভাস। ভগবান বেদব্যাস সকল বেদের সার সংগ্রহ করার উদ্দেশ্যে মহাভারত প্রণয়ন করেছিলেন। এগুলো তো শুনেছেন, কিন্তু ভাগবত থেকে একবার শুনুন, আরো ভালো লাগবে, তাহলে বুঝতে পারবেন যে আমরা এগুলোই আলোচনা করি। ভগবান বেদব্যাস সকল বেদের সার সংগ্রহ করার উদ্দেশ্যে মহাভারত প্রণয়ন করেছিলেন। তারপর তিনি বেদান্তের সার সংগ্রহের জন্য এবং দেবর্ষি নারদের উপদেশে মুমুক্ষত্বের অনুগ্রহ করার জন্য কল্পবৃক্ষের মতো অভীষ্টপ্রদ শ্রী ভাগবত নামক মহাপুরাণ প্রণয়ন করতে প্রবৃত্ত হন। তাই মঙ্গলাচরণ কর্মে উপনিষদ প্রতিপাদ্য পরব্রহ্ম পরমাত্মাদি পদ বাচ্য ভগবানের লক্ষ্য নিরূপণ করার জন্য পরম মত নিরাকরণ করেছেন। যার থেকে এই জগতের সৃষ্টি, এই শ্লোকটির অর্থ কি? যার থেকে এই জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়। সৃষ্টি হচ্ছে, এই জগতের সৃষ্টি হয়েছে, আবার স্থিতি, এই যে এখন স্থিতি চলছে ভগবান পালন করছেন সেই স্থিতি, আর প্রলয় আবার যখন ধ্বংস করবেন, এটি কার দ্বারা? সেই ভগবান কৃষ্ণের দ্বারাই হচ্ছে। হ্যাঁ, কারণ তিনি সমস্ত পদার্থে সৎ রূপে বিদ্যমান আছেন এবং অসৎ পদার্থ থেকে পৃথক। জড় নয়, চেতন রূপে আছেন। পরতন্ত্র নয়, স্বয়ং প্রকাশ রূপে আছেন। যিনি ব্রহ্মা অর্থাৎ হিরণ্যগর্ভ নন, বস্তুত যিনি নিজ সংকল্প মাত্রই ব্রহ্মার নিকটে সেই বেদের জ্ঞান প্রকাশ করেছেন, যার তত্ত্ব নিরূপণে জ্ঞানী গুণী পণ্ডিতেরা স্তব্ধ হয়ে যান। যেমন তেজময় সূর্যরশ্মিতে জলেতে স্থলের ও স্থূলেতে জলের ভ্রম হয়, তেমনি যার মধ্যে এই ত্রিগুণময়ী জাগ্রত স্বপ্ন সুষুপ্তি রূপা সৃষ্টি মিথ্যা হলেও অধিষ্ঠান সত্ত্বেও সত্যের ন্যায় প্রতীত হচ্ছে, নিজের সেই স্বয়ং প্রকাশ জ্যোতি দ্বারা সর্বদা এবং সর্বতভাবে মায়া এবং মায়ার কার্য থেকে সম্পূর্ণ মুক্ত রূপে অবস্থিত পরম সত্যস্বরূপ পরমাত্মাকে আমরা ধ্যান করি। বুঝতে পারলেন? কিছু বুঝতে পারলেন? বুঝতে পারা গেল না? হ্যাঁ, বলছেন না যে বুঝতে পারা গেল? তবে বলুন, জোর করে বলুন। আচ্ছা, মানেটা হচ্ছে যে এই শ্লোকটির মানে বলছেন ভগবান এই জগৎকে সৃষ্টি করেছেন। ঠিক আছে, এই জগৎকে সৃষ্টি করেছেন ভগবান, আবার স্থিতি ঘটিয়েছেন, পালন করছেন, আবার প্রলয় মানে ধ্বংস করবেন ভগবান। এটা বোঝা গেল তো? তা এই যে তিনটি কার্য ভগবান করছেন, এই জন্য তিনি হচ্ছেন এই জগতের উপাদান কারক, আবার নিমিত্ত কারক বটে। যাই হোক, তিনি এই যে কার্যগুলি করছেন, মন দিয়ে শুনুন। মানে তিনি প্রথমে সৃষ্টি করলেন, সৃষ্টি যে করলেন, জীব সৃষ্টি হলো। জীবের মধ্যে উন্নত জীব হচ্ছে মানুষ। এখন এই পৃথিবীতে এই যে মানুষ সকল সৃষ্টি করেছেন, মানুষরা সব ঘর সংসার করছে। সহজ ভাষায় বলছি, বোঝার সুবিধার জন্য।
ঘর সংসার করছে। তা ভগবান কি করেছেন, এর জন্য নিজের মায়াকে যুক্ত করেছেন, দৈবী মায়া যেটা, সেই মায়াকে যুক্ত করে জগৎকে পরিচালনা করছেন। এবার এই মায়ার দ্বারা সবাই আবদ্ধ হয়ে এই জগৎ সংসারে হাবুডুবু খাচ্ছে। এখন ভগবান দেখলেন যে আমি তো জীবকে তো সৃষ্টি করলাম, তারা সুন্দরভাবে সংসার রচনা করেছে, সবই করছে, কিন্তু সংসারে সুখ ভোগ করছে, কিন্তু ওই ক্ষণস্থায়ী সুখ অস্থায়ী সুখ ভোগ করেছে, মহান দুঃখের ভাগী হচ্ছে। তাহলে তার থেকে তারা কিভাবে নিবৃত্তি হবে সে পথ তো তারা পায় নাই। বোঝা গেল একটু? তাহলে তার কি উপায় করা যাবে? তার যে উপায়টি করা যাবে সেই জ্ঞানটি তিনি কাকে দিচ্ছেন? ব্রহ্মাকে। আদি কবে ব্রহ্মা, হ্যাঁ আদি কবি ব্রহ্মাকে দিচ্ছেন। বলেন যে সকল জ্ঞান বা যে সকল এই পারমার্থিক জ্ঞান বা সাংসারিক জ্ঞান, হ্যাঁ আমাদের এই লোকে মানে তথাকথিত বুদ্ধিজীবীরা, মানে যারা এই জগতের বুদ্ধিমান আর কি, এই জগতের পড়াশোনা নিয়ে যারা থাকে, এই জগতের শিক্ষা নিয়ে যারা থাকে, তারা তো ওই শিক্ষা লাভ করতে পারবে না। তাহলে তারা কিন্তু ওই দুঃখেই জর্জরিত হবে। অতএব সেই আদি কবি মানে বুদ্ধিমানেরও বুদ্ধিমান হচ্ছে স্বয়ং ব্রহ্মা। তাই ওই ব্রহ্মাও প্রথমে হ্যাঁ মুহ্যন্তি যৎ সুরয়, তিনিও প্রথমে মুহ্যমান হয়ে গেছিলেন। যখন সৃষ্টিকার্য রচনা করলেন তখন ব্রহ্মাও নিজে খুঁজে পাচ্ছে না যে আমি কোথা থেকে এলাম। আবার ব্রহ্মাও তো মায়ায় পড়ে যাচ্ছিল, ভগবানের মায়াতে তো ব্রহ্মাও পড়ে যাচ্ছিল। অতএব এইসব থেকে পার না পেয়ে তখন ব্রহ্মা দুঃখে জর্জরিত হয়ে ভগবানকে ডাকতে লাগলেন। তখন দৈববাণী হলো তপস্যা করো, তপস্যা করো। তাই ব্রহ্মা তপস্যা করছিলেন। তপস্যা করতে করতে প্রথমে ব্রহ্মার অহংকার হয়েছিল ওই মায়ার ফলে, কি না যে আমি সৃষ্টিকর্তা, এই যে এইসব জীব আমি সৃষ্টি করছি। বুঝতে পারেন না, ভাবছে আমার চারটে মাথা, হ্যাঁ আমার উপর আর কেউ নাই, আমি এই জগতের ভগবান, এই জগতের শ্রেষ্ঠ, এইরকম তার একটা ভুল ধারণা ছিল। তিনিও পর্যন্ত মুহ্যমান হয়ে গেছিলেন, তিনিও মোহগ্রস্ত হয়ে গেছিলেন ভগবানের মায়ায়। যখন তিনি দুঃখে জর্জরিত হলেন তখন তপস্যা করার ফলে তিনি ওই যে মৃণাল যে ডাঁটি ধরে, অর্থাৎ তিনি ওই নারায়ণের নাভি কমল থেকে ডাঁটির পদ্মের ডাঁটির যে, তিনি তো পদ্মজনী ব্রহ্মা, পদ্ম থেকে তার সৃষ্টি, তো সেই পদ্মের ডাঁটিটা, সেই পদ্মের ডাঁটিটা ছিল নারায়ণের নাভি কমলে যুক্ত। মানে ভগবানের নাভি কমল থেকে সেই পদ্ম সৃষ্টি হয়ে সেখান থেকে ব্রহ্মা হয়েছে। তাহলে ব্রহ্মার সৃষ্টিকারক কে? নারায়ণ। সেইটি পরে যখন তপস্যা করছিলেন, ওই তপস্যা করতে করতে ওই পদ্মের ডাঁটির ভিতরে প্রবেশ করে একদম নারায়ণের নাভি মূলে প্রবেশ করছিলেন। ওখানে প্রবেশ করে তিনি জানতে পারলেন আরে আমার তো জন্মদাতা সাক্ষাৎ নারায়ণ। তখন তার অহংকার ভাঙলো। তখন ভগবান তাকে এই জ্ঞানটা দিল যে ব্রহ্মা তুমি আমার চাকর, তোমাকে আমি এই কাজে নিয়োজিত করেছি, অতএব তুমি ভগবান হবো না, তুমি হচ্ছে আমার চাকর, অতএব আমার এই কাজটা তুমি করো, তুমি জীব সৃষ্টি করো, এটা তোমাকে আমি সেই শক্তিটা দিচ্ছি। এবার তুমি জেনে রাখো এই জগতের লোক আমাকে কিভাবে প্রাপ্ত হবে, সবাই দুঃখে জর্জরিত হবে, তুমি যেমন আমার মায়াতে পড়ে দুঃখ পেয়েছো সেরকম তো সবাই পাবে। অতএব তাদেরকে আমার কাছে নিয়ে আসার জন্য যে পন্থা সেটা বলছি, সেটা শোনো। সেইটাই হচ্ছে ভাগবত। 4টি শ্লোকে দিয়েছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিয়েছিলেন নারদজিকে, নারদ দিয়েছিলেন ব্যাসজিকে, ব্যাসদেব দিয়েছিলেন সুখদেব গোস্বামীকে, হ্যাঁ আবার সুখদেব গোস্বামী হ্যাঁ দিয়েছেন পরীক্ষিত মহারাজকে, তার হয়ে আমরা সুত গোস্বামীর মাধ্যমে এইভাবে আমরা জগতে পেলাম। বুঝতে পারা গেল? তাহলে সেই ব্রহ্মা হ্যাঁ ভগবানের কাছে যে জ্ঞানগুলি পেয়েছিল, হ্যাঁ মামে পর্যন্ত মায়া মেতান তরন্তিতে, বলে তুমি আমার শরণাপন্ন হও। কি করে শরণাপন্ন হবে? এই ভাগবত কথায়। তৎশ্রীণু ভাগবত কথা শ্রবণ করো, তৎকীর্তনাৎ ভাগবত কথা কীর্তন করো, ভাগবত কথা শোনো আর পালন করো। ভাগবতে যে ভক্তি কথা বলছো শুধু ভগবানকে পালন করো, ভগবানকে ভক্তি করো,
তাহলে সে ভগবানকে পাবো কোথায়? এই কথাই উদ্ধবজি বলছিলেন। উদ্ধবজি আবার প্রশ্ন করেছিলেন, ভগবান কৃষ্ণ যখন দেহত্যাগ করেছিলেন তখন জিজ্ঞাসা করলেন তাহলে সেই ভগবানকে পাবো কোথায়? আপনি তো দেখালেন আমাকে যে আপনি ভাগবতের মধ্যে রয়ে গেছেন, আপনি ভাগবতের মধ্যে রয়েছেন, তাহলে সেই ভাগবতের আচরণটা আমরা কি করে জানবো? ভাগবতের শিক্ষাটা কে দেবে আমাদের? বলে ওটাও তুমি চিন্তা করো না, আচার জাগমাং বিজানিয়া বললেন যে আমি পৃথিবীতে আচার্য গুরু রূপে আমি প্রকট হব, আমি পৃথিবীতে গুরু রূপে প্রকট হব। আর কি করবে? সেই গুরুকে সার্বদেবময় গুরু, সেই দেবতার মধ্যে মানে সেই আমার সেই শরীরের মধ্যে, গুরু রূপে শরীরের মধ্যে সমস্ত দেবদেবীর বসবাস থাকবে। এই সকল কথাগুলি ব্রহ্মাকে বোঝাতে লাগলেন ভগবান। হ্যাঁ, তাই বললেন যে তুমি এই ভাগবত কথা শ্রবণ করে তুমি জগৎকে দান করো। হ্যাঁ, এই কথাটা তিনি শোনাতে লাগলেন এই প্রথম এই মঙ্গলাচরণ শ্লোকটি। বোঝা গেল? তারপরে বলছেন দ্বিতীয়, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মাণ শরণাং শতং বেদং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রয় উন্মূলনম শ্রীমদ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরিজীশ্বর সদ্য হরিদ্য অবরুদ্ধতে অত্র কৃতেভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। এগুলি সব গুরুদেব ইয়েতে লিখেছেন, এই যে আমাদের ভাগবতী কথায় 3টে মুখ্য শ্লোকই লিখেছেন। যাই হোক, তবু আমরা আরেকবার আস্বাদন করলাম। তাই এইগুলি আর অর্থ না বলে শুধু শ্লোকগুলি একবার বলছি, এগুলি সব জানা। নিগম কল্পতরুর গলিত ফলম শুক মুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুমুরহ রসিকা বিভাবকা। শটে বলে দিই। তাই বলছেন ধর্ম প্রজ্জিত। হ্যাঁ, তাই বলছেন যে ধর্ম কথা শুনলে, মানে এই ধর্মটা হচ্ছে এমন একটি ধর্ম। দ্বিতীয় শ্লোকটার অর্থ শটে বলি, যে দ্বিতীয় শ্লোকটির অর্থ হচ্ছে যে এই ভাগবত ধর্ম হচ্ছে এমন যে এখানে ভগবানের সঙ্গে, এখানে ভগবানের সঙ্গে ভক্তের কোনো ছলা কলা নাই, এখানে কোনো ছলা কলা নাই। বসো 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 বসো। বলছেন এখানে বলছেন এখানে এই যে ধর্মটা, এই ধর্মতে না কোনো ছলা কলা নাই। ওইখানে বসো, ওখানে বসো, ওইখানে বসো, পড়ে যাও, বসো। হ্যাঁ বসো বসো। শোনো, ও শরীর খারাপ হয়েছিল তো, অনেকদিন ভুগলো, আজকে দেখে আনন্দ লাগছে। জয় গুরু। তা বলছে যে এই যে ভাগবত ধর্ম, এই ভাগবত ধর্মের মধ্যে কোনো ছলা কলা নাই। ভগবানকে যে এই যে শোনবা মাত্রই ভগবান তার হৃদয়ে প্রবেশ হয়ে যাবে। হ্যাঁ, তার সমস্ত তাপ সব দূর করে দেবে। এবার আমরা বুঝতে পারছি না, সেটা আমাদের অজ্ঞতা। আর বুঝতে পারলেই লাভ হবে। এই জন্যই বিশ্বাস শ্রদ্ধার কথা বলছেন বারবার। হ্যাঁ, তৃতীয় নম্বর শ্লোকটা বলছেন নিগম কল্পতরু গলিত ফল। তার মানে বেদ গাছের ফল হচ্ছে ভাগবত। আমরা জানি, এটা আলোচনা করেছি, বেদ গাছের ফল। বেদ গাছের বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। হ্যাঁ, আর সেই বৃক্ষের একবারে টুকটুকে পাকা ফল হচ্ছে রসালোযুক্ত সুমিষ্ট ফল হচ্ছে ভাগবত। এর আটিও নাই, খোসাও নাই। আমাদের এই জগতের ফলের আটি খোসা সব আছে, কিন্তু এই ভাগবত ফলের কোনো আটিও নাই, খোসা নেই। তার মানে কি, কোনটা ফেল না নয়, সবটাই গ্রহণীয়। এই ভাগবতের যা কিছু শোনা হবে সবটাই আমাদের পবিত্র করে, সবটাই আমাদের ভগবানকে খুশি করে। ঠিক আছে, এই হচ্ছে সংক্ষেপে 3টে শ্লোক। তাই বলছেন 4 নম্বর শ্লোক বলছেন নৈমিষে অরণ্য ক্ষেত্রে ঋষয় সৌনকাদায় সত্রং সর্গায় লোকায় সহস্র সাম মাসত। তাই বলছেন 4 নম্বর শ্লোকটি দেখুন। বলছেন যে পুরাকালে একদা ভগবান, মানে এইখান থেকে শ্রীমদ্ ভাগবত কথার আরম্ভ হচ্ছে এই জায়গায়, এই শ্লোকটা থেকে। কি না, পুরাকালে একদা ভগবান বিষ্ণু এবং দেবতাদের পরম পুণ্যময় ক্ষেত্র নৈমিষারণ্য, সৌনকাদি মুনি, সেই নৈমিষারণ্যে সৌনকাদি ঋষিগণ
ঈশ্বর লাভের নিমিত্ত সহস্র বৎসরে নিষ্পাদ্য একটি বিশিষ্ট যজ্ঞ করেছিলেন। তো একদা তো মুনায় প্রাতর হুতা নগ্নয় সৎকৃতং সুত মাসিনং প্রপচ্চ দামোদারক। অর্থাৎ বলছেন একদিন সেই ঋষিগণ প্রাতঃকালে নিত্য নৈমিত্তিক হোমাদি কর্ম সমাপ্ত করে সুতকে সমাদরে আপ্যায়ন করে পূজা করেছিলেন এবং তাকে উচ্চাসনে বসিয়ে আগ্রহ সহকারে এই প্রশ্ন করেছিলেন। এটা আমার পরে ব্যাখ্যা পড়া আছে, সেখানে বলছেন যে তারা যে যজ্ঞ নিমিত্ত এই যে যজ্ঞ করেছিল সেটা ভগবানকে পাওয়ার জন্য এবং জগতের মঙ্গলের জন্য। হ্যাঁ, কিন্তু তাদের সেই যজ্ঞ করেও কোনো মঙ্গল স্থাপন হয়নি। তখন সেই পথ দিয়ে সুত গোস্বামী আসছিলেন, তাই তাকে কাছে পেয়ে তখন তারা কি করলেন, সৌনক মুনি সমস্ত মুনিদের মধ্যে প্রতিনিধিত্ব করে সৌনক মুনি কি করলেন, সকল মুনিদের হয়ে তিনি উচ্চ আসন দান করলেন। বললেন যে হে সুতজি, তাকে পূজা করলেন, নমস্কার করলেন এবং তার কাছে প্রশ্ন করলেন। ঋষয় উঁচু। আচ্ছা, আজ এই পর্যন্তই থাক, ঠিক আছে? এই মঙ্গলাচরণ পর্যন্তই থাক, আমরা আবার গ্রন্থে যাবো। তো কালকে বাকিটা আমাদের হবে, মানে প্রারম্ভ, কথার প্রারম্ভটা আমাদের আজ হলো, কালকে বাকিটা আবার সেখান থেকে শুরু হবে, ঠিক আছে? পরবর্তী লাইন থেকে আমরা কাল আবার আসতে হবে। জয় গুরু গুরুবার প্রণমস্তু, রাধা কৃষ্ণার প্রণমস্তু। এখন আমরা পাঠ করছি আদর্শ গৃহীর রূপরেখা। কালকে দিনটা হয়ে গেলে আমরা বাড়তি আরো কিছু কিছু অন্য গুলোতে যাব, যেগুলো আমাদের সাধারণত আলোচনা হয় না, নাকি? সেগুলো যাওয়ার চেষ্টা করি। আজ আমরা পড়ছি 13 নম্বর প্রবন্ধ। আমাদের গুরু ভগবান বলছেন যে আদর্শ গৃহীদের কত সুবিধা দেখুন। ধর্ম আচরণ করা গৃহস্থ থেকে কতটা সুবিধা, সেই কথাই তিনি এই গ্রন্থে তার উল্লেখ করছেন। খুব মন দিয়ে শ্রবণ করুন, তারা বুঝতে পারবেন। বলছেন ইন্দ্রিয় বর্গের সহিত লড়িবার জন্য গার্হস্থ্যাশ্রম এক দুর্গ বিশেষ, স্পষ্ট করে বলছেন। অর্থাৎ দুর্গের মধ্যে থেকে শত্রুর কাছ থেকে বাঁচা যায়, অনেকটা সুবিধা হয় না? দুর্গের মধ্যে থেকে যুদ্ধ করতে অনেক সুবিধা হয়। রাজারা আগে দুর্গের ভিতর থেকে সবকিছু গুলি বর্ষণ করতে তাদের সুবিধা হতো, তাদের শত্রুরা তাদেরকে আক্রমণ করতে সুযোগ পেত না। তাই বলছেন এই সংসারটাকে দুর্গ স্বরূপ বলেছেন গুরুদেব। তাই বলছেন যে ইন্দ্রিয় বর্গের সহিত লড়িবার জন্য, কারণ আমাদের প্রধান শত্রু তো ইন্দ্রিয়গুলো, বোঝা যাচ্ছে? ইন্দ্রিয়গুলো হচ্ছে আমাদের প্রধান শত্রু। তাই সেইগুলির সঙ্গে লড়বার জন্য আমাদের দুর্গ হচ্ছে সংসার। এখানে গৃহীর জীবন সর্বপ্রকারে শত্রুর হাত হইতে নিরাপদ থাকে। সংসার মার্গ হইল রাজমার্গ। আমাদের গুরু ভগবান এই সংসারের মানটাকে বলছেন রাজমার্গ। উহাতে বিপদের সম্ভাবনা নাই যে তা নয়, বিপদের সম্ভাবনা আছে অবশ্যই, তবে অনেকটা কম, কিছুটা কম হয়। এখান হইতে মানুষের শ্রী ভগবত দর্শনের আগ্রহ জাগে। এই সংসার থেকে ওই যে ভগবানকে পাওয়ার আগ্রহ জাগে। কি করে সেটা এখন দেখি শুনি। বলছে সংসারে ঘাত প্রতিঘাত পাইলে সংসারীর মন ভগবতমুখী হয়। সংসারে তো ঘাত প্রতিঘাত লেগেই আছে, তাই ঘাত প্রতিঘাত পেলে আমাদের কি হয় সংসারে, আমাদের ভগবানকে পাওয়ার জন্য তখন আমাদের মন উন্মুখী হয়। তাই বলছে
সংসারে ঘাত প্রতিঘাত পাইলেই সংসারীর মন ভগবতমুখী হয়। অতএব আধ্যাত্ম রাজ্যে প্রবেশের সংসারই হইল রাজমার্গ। সংসারের ঘাত প্রতিঘাতে আদর্শ গৃহী বৈরাগ্য আসাও স্বাভাবিক। আদর্শ গৃহী যথাযথ সংসার ধর্ম পালন করিয়া শেষে মরণের জন্য প্রস্তুত হন। এমনকি পূর্বে গৃহস্থদের অন্তর্জলি পর্যন্ত করিতে দেখা যাইত। বুঝতে পারলেন অন্তর্জলিটা কি? পূর্বে গৃহস্থরা অন্তর্জলি পর্যন্ত করিতে দেখা যাইত। হ্যাঁ, কি বলিত? ঠিক, অর্ধেকটা দেহ গঙ্গার জলে নিমজ্জন করে রাখতেন। হ্যাঁ, এবং তারা এমন তপস্যা করতেন তারপরে তারা দেহ ছেড়ে দিত। চিন্তা করুন গৃহীরা, তাহলে মৃত্যুকেও তারা ভয় পেত না। বলে এতদিন তো সংসার করেছি, এতদিন তো সংসার করেছি, সমস্ত কিছু, এবার চলো আমাকে তো ফিরে যেতে হবে আমার জায়গায়। তখন তারা সময় থাকতে কি করতে, ওই গঙ্গার জলে একবারে গলা পর্যন্ত জলে, হ্যাঁ, তারা দাঁড়িয়ে এমন তপস্যা করতেন যে তারা ওই দেহ থেকে প্রাণ বেরিয়ে যেত। হ্যাঁ, পূর্বকালে এরকম ছিল, গৃহস্থ গৃহরা এরকম করতেন। পুরুষ ইচ্ছা করিলে, তারপরে বলছেন পুরুষ যদি ইচ্ছা করে তবে প্রকৃতির ভাবান্তর ঘটাইতে পারে। হ্যাঁ, বলছে পুরুষ ইচ্ছা করিলে প্রকৃতি অর্থাৎ স্ত্রীরও ভাবান্তর ঘটাইতে পারে। শিব পার্বতীর রূপে মুগ্ধ না হইয়া কামকে ভস্ম করিয়া দিয়াছিলেন। শিব হচ্ছে আমাদের আদর্শ স্থল, বাবা শিবই হচ্ছে আমাদের সংসারের আদর্শ স্থল। তাই দেখুন বাবা শিব, হ্যাঁ, কিভাবে নামে যে তাই পুরুষের প্রকৃতিকে জয় করা কিছু অসাধ্য নয়। পরে পার্বতী আবার শিবকে পাইবার জন্য তপস্যা করিয়াছিলেন। কাজেই বোঝা যাইতেছে যে মহৎ জিনিস লাভ করিতে হইলে এই তপস্যা বা কৃচ্ছতা বা কষ্ট ছাড়া উপায় নেই। তার মানে সে ভগবানকে পেতে গেলে কষ্ট আমাদের করতেই হবে। তাই আদর্শ পতি পত্নীর জীবনও ওই তপলব্ধ জীবন, মানে তপস্যা লব্ধ জীবন। সংসার কৃচ্ছতার কষ্টি পাথরে তাহাদের জীবন উজ্জ্বল হয়। পুরুষের সংযমে নারী জীবনও আদর্শ হয়। নারীকে সৎমার্গে পরিচালিত করিবার জন্য পুরুষেরও কিছু বিবেক বৈরাগ্য চাই। হ্যাঁ, বিবেকের দ্বারা পুরুষ বিচার করিবে এবং বৈরাগ্যের দ্বারা পুরুষ নির্লিপ্ত হইবে। অর্থাৎ বিবেক আর বৈরাগ্য জানবে কোথায়? সেইটির জন্য সৎসঙ্গ চাই, সেটির জন্য সাধুসঙ্গ চাই। নারী পুরুষের সাধন পথের সাথী, নারী হচ্ছে পুরুষের সাধন পথের সাথী। তাই নারী পুরুষের সহধর্মিণী রূপে পরিচিতা। নারীর সহায়ে পুরুষ পরমেশ্বরে মনোনিবেশ করতে পারে। আমরা কালই তার উদাহরণ পেলাম, যেমন রঘুনাথ দাস গোস্বামী স্ত্রী, যেমন মহাপ্রভুর স্ত্রী, এনারা সবাই ছিলেন, যেমন তুলসী দাসের স্ত্রী। গার্হস্থ্য ধর্মের মূল কথা হলো সংযম। পুরুষ এই সংযম হারাইলে সংসার সর্প তাহাকে গ্রাস করিবে। অসংযমী নরনারী সংসার হইতে উদ্ধারের পথ পায় না। ভগবত ভাব লইয়া সংসার করিলে সংসার মধুময় হইয়া যায়। ভগবত ভাব লইয়া অর্থাৎ ভগবানের ভাব নিয়ে সংসার করতে হবে। সেই ভাবটি কি করে করবেন না, সংসারে যা কিছু আছে সব ভগবানের ভাবতে হবে। যা কাজ করবেন সব ভগবানকে অর্পণ করতে হবে। যত করসি যত সরাসি যত জুহোসি তদাসি যত তপস্যাসি কৌন্তেয় তৎ পুরুষমাদের পরম। ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতায় বললেন, তুমি যা কিছু করছো আমার নিমিত্তে করো, আমার জন্য করো, আমাকে সব অর্পণ করে করো, তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। সেই জন্য বলছে
এই সংসারে এই ভগবান ভাব নিয়ে সংসার করতে হবে, তবে কি হবে, সংসারটি মধুময় হয়ে যাবে। শ্রী ভগবানের ভক্তি ভাব থাকা চাই। স্বামী স্ত্রী উভয়কে শ্রী ভগবানের ভক্ত বা সেবক সেবিকা মনে করিতে হইবে। স্বামী স্ত্রী উভয়, উভয়কে কি ভাবতে হবে? স্বামী ভাববে যে আমি ভগবানের সেবক, আর স্ত্রী ভাববে যে আমি ভগবানের সেবিকা বা আমি ভগবানের দাসী। পুরুষ ভাববে আমি ভগবানের দাস। এইভাবে যদি গৃহে স্বামী স্ত্রী উভয় যদি ধর্ম আচরণ করে, তাহলে সংযম আসিতে বাধ্য। অন্যভাবে সংযম সাধনা উভয়ের পক্ষে খুব শক্ত বা কঠিন ব্যাপার। তাই স্বামী স্ত্রীর ধর্মময় জীবনযাপনই একমাত্র উভয়ের সংযম ভাব আনিয়া দিতে পারে। অন্য কোনরূপেই তাহা আসিবার নয়। সংসার ধর্ম বা গৃহস্থ ধর্মকে সুন্দর করিতে হইলে উভয়ের ভাগবত জীবন গঠন করিতে হইবে, অর্থাৎ শ্রী ভগবত ভক্তি লইয়াই সংসার করিতে হইবে, তবেই হইবে আদর্শ সংসারী। মহারাজ যুধিষ্ঠির, মহারাজ নল, ইনারা সকলে ধার্মিক ও আদর্শ গৃহী ছিলেন। সিংহের সংযম বড় ভয়ানক। সিংহ বৎসরে একবারে মাত্র পত্নী সঙ্গ করে, কুকুরাদি প্রাণীরাও তাই। কিন্তু এ বিষয়ে মনুষ্য অনেক হেয়, অর্থাৎ মানুষ হচ্ছে সব থেকে নিকৃষ্ট এই কামনা বিষয়ে। সেজন্য মানুষের উচিত ঋতুকালে পত্নী সাহচর্য হইল যথার্থ সংযম। শাস্ত্র বলে ঋতেও ভার্যাম উপয়াত, ঋতুকালে এই ভার্যা গমন করিবে, অন্য কালে নয়। সধবা নারীর জীবন অপেক্ষা বিধবা নারীর জীবন সংযত হওয়া অনেক সুন্দর ও সুখের। সেই জন্য সংযমী হইল আদর্শ গার্হস্থ জীবনের মূল কথা। স্বামী স্ত্রী উভয়ে ত্যাগী হইলে সংসার হয় সুখের। ত্যাগের অর্থ সংসারের সব কিছু ছাড়িয়া অরণ্যে গমন করে। গুরুদেব বলছেন ত্যাগ মানে এই নয় যে সংসার ছেড়ে চলে যেতে হবে, সংসার ছেড়ে বনে গমন করতে হবে, এইটা কিন্তু বলছেন না। সংসারের মধ্যে থেকেই সমস্ত কাজগুলিকে ভগবানে অর্পণ করে ইন্দ্রিয়গুলিকে সংযম করে যদি সংসার করা হয়, তাহলে কি হবে বলছেন সেই ব্যক্তি সন্ন্যাসীর সমান হয়ে যাবে, তিনি আদর্শ গৃহী রূপে খ্যাত হবেন। এরকম কারা ছিলেন না বলছেন হর অর্থাৎ শিব। শিব তো কোনোদিন বনে গমন করেননি, তিনি স্ত্রী পুত্র কন্যাদি পরিবৃত হইয়াও ত্যাগী। এই ত্যাগের আদর্শ গৃহীকে রাখিতে হইবে। স্বামী স্ত্রী উভয়ের মঙ্গলকামী। সেখানে গৃহীর আত্ম উদ্ধার বা মুক্তি দূরে নয়, সেই সংসারেই সত্যকার আনন্দময় হয়। আজ এখানেই ভাগবতী কথা বিশ্রাম লাভ করুন। দেখবেন এরপরে এই আদর্শ গৃহীর রূপকথা যত দিন যাবে দেখবেন আরো আনন্দ লাগবে, পর থেকে আরো আনন্দ পাবেন। বলছেন যে আদর্শ গৃহে কি না পারে, আদর্শ গৃহে ভগবানের 5টা সেবায় যুক্ত হতে পারে। 5টা সেবায়, যেটা ব্রহ্মচারী সন্ন্যাসীরা পারে না, সেটা আদর্শ গৃহী পারে। কি? এই যে ভগবানের যে বিশেষ করে যে বৃন্দাবনের যে ভাব, সখ্য ভাব, সখারা কি সংসারে ছিলেন না বৃন্দাবনে? মা যশোদা বাৎসল্য ভাবে, মা যশোদা নন্দ বাবা কি সংসারে ছিলেন না? সেসব কথা গুরুদেব লিখেছেন। গোপীরা কি সংসারী ছিলেন না? তারাও তো ভগবানকে পেয়েছেন, ভগবানকে ভজনা করেছেন। তাই দেখুন এই সংসারের মধ্যে থেকে আদর্শ সংসারী আদর্শ গৃহীরাও ভগবানকে এই সংসারে থেকে লাভ করতে পারে। সেসব কথাগুলো আমরা আরো পরবর্তী ক্ষেত্রে আমরা আবার আস্বাদন করতে পারবো। তাই যাই হোক, আজকে আমাদের এখানেই ভাগবত কথা বিশ্রাম লাভ করুক। জয় গুরু। গুরু বিষ্ণু
ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धि साक्षिणे श्री हनुमंताय वरिष्ठाय नमो विष्णुपरमे नमो विप्रवरणाय जनसंग हिताय च शुभ बुद्धि प्रदात्रे च तस्मै नित्याय नमो नमो हनुमंताय नमस्तुभ्यं गुरवे दिव्यचक्षुषे प्रियाय करुणाथाय काननाय राधा कृष्ण भूषण भूषितम इको भाव सुदान देवी नमामि हरिप्रियम हे कृष्ण गोपेश गोपिकांत राधाकांत नमस्ते नमो ब्रह्मण्य देवाय गौरांगणिताय जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः कृष्णसाय गोविंदाय नमो गुरुवाय नमस्ते राधा कृष्ण नमस्ते कृष्ण गोविंद हरे मुरारी नाम नारायण वासुदेव कृष्ण गोविंद हरे मुरारी শোনা যাচ্ছে না হরে মুরারে হে নাথ বাসুদেব কেনা বলছি যে কেনা কথাই বলছিলাম শরীর কতদিন আসতে পারে প্রতিদিন কি প্রণাম করতে আসে কথাই থাকে ওরা গেছে ইয়ে গো জয়গুরু রাধেশ্যাম অশোক কে আছেন একটু মিউট করুন না
भगवान ठाकुर श्री भगवान श्री भगवान श्री कृष्ण श्री भगवत श्री महाप्रभु श्री জয় 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 जय एकादशी हरिवासो की एकादशी हरिवासो সকল বৈষ্ণব ভক্তবৃন্দ জয় জয় শ্রী রাধা গোবিন্দ হরি 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 বল হরি কৃষ্ণ হরি হরি বল হরি হরি বল জয় গুরু রাধেশ্যাম জয় গুরু রাধেশ্যাম। রাধেশ্যাম জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম।
হ্যাঁ